কিছু টাকা 8% লাভে 3 বছরে লাভ আসলে 1860 টাকা হবে। কত বছর পর তার লাভ আসলে 2040 টাকা হবে? এটা একটু বড় অঙ্ক। 8% লাভে যখন আপনি 3 বছরে হিসাব করতেছেন তখন লাভ আসলে অর্থাৎ সুদ আসলে 1860 টাকা হচ্ছে। সেই ক্ষেত্রে আসল কত টাকা সেইটা আগে আপনাকে বের করতে হবে। তো এখানে খেয়াল করেন, আমরা রিটার্ন চলে যাই আগে। 100 টাকা 1 বছরে, যেহেতু আপনার লাভ শব্দ ইউজ করছে, আপনার সুদ কথা ইউজ করেনি, তাহলে আপনি লাভ লিখবেন। লাভ হয় 100 টাকায় 1 বছরে লাভ হয় কত টাকা? 8 টাকা। যেহেতু কিছু টাকা 8% লাভে, তার মানে কি 100 টাকায় 1 বছরে লাভ হয় 8 টাকা। এবার 100 টাকায় কয় বছর ইনভেস্ট করছেন? 3 বছর ইনভেস্ট করছেন। 3 বছরে লাভ হয় 8 গুণ 3 টাকা সমান কত হয়? 24 টাকা। এখন খেয়াল করেন, এই যে 100 টাকা 3 বছরে লাভ কত পাইছেন? 24 টাকা। আসল কত? 100 টাকা। যদি এই দুইটা আসল আর সুদ একসাথে যোগ করেন, আসল আর লাভ যদি একসাথে যোগ করেন, হয়ে যাবে লাভ আসল। অতএব লাভ আসল, এখানে যেহেতু সুদ কথা উল্লেখ নাই তাই সুদ আসল না বলে আমরা লাভ আসল বললাম। লাভ আসল সমান 100 টাকা যোগ 24 টাকা সমান কত হলো? 124 টাকা। এটা কিন্তু 3 বছরের লাভ আসল। আচ্ছা, এখন খেয়াল করেন, আপনার 3 বছরের লাভ আসল যদি 1860 টাকা হয়ে থাকে, সেই ক্ষেত্রে আসল কত সেইটা আগে বের করব, তারপরে যে আমরা পরের স্টেপ চিন্তা করতেছি। তো লাভ আসল যদি আপনার 124 টাকা হয়, সেই ক্ষেত্রে আপনার আসল ছিল 100 টাকা। ঠিক সেইভাবে 1860 টাকা হলে কত টাকা আসল ছিল সেটা বের করব। লাভ আসল 124 টাকা হলে আসল 100 টাকা। অতএব লাভ আসল 1 টাকা হলে আসল কত হবে? নিশ্চয়ই কম হবে, তাহলে আপনার 124 ভাগে চলে আসবে। অতএব লাভ আসল এখানে 1860 টাকা হলে কত হবে? 100 গুণ 1860, নিচে হলো 124 টাকা। এবার কাটাকাটি করব। এখন এখানে আপনার 1860কে 124 দিয়ে ভাগ করেন। আচ্ছা, যদি আপনার এখানে 124 না থেকে 100 থাকতো তাহলে 1500 হতো, আর 15 কত হয়? 300, তাহলে হচ্ছে 1500 300 1800 হতো। 4 15 60 মানে 1860। তাহলে এখন যদি আমি 124 দিয়ে 1860কে ভাগ করি, আসবে হচ্ছে 15। এখন 15 আর 100 গুণ করেন, কত হয়? 1500 টাকা। এই 1500 টাকা হলো আপনার কি? আসল। শুধুমাত্র আসল হলো 1500 টাকা। যখন সুদ আসল 1860 টাকা ছিল, তখন আসল হচ্ছে আপনার 1500 টাকা। কথা হলো কত বছর পর তা লাভ আসলে 2040 টাকা হবে। লাভ আসল যদি 2040 টাকা হয় আর আসল যদি 1500 টাকা হয়, লাভ কত টাকা? লাভ আসল 2040 টাকা হলে লাভ সমান, লাভ কত টাকা সেটা আগে বের করে নেই। তাহলে 2040 টাকা, এই যে লাভ আসল, এটা থেকে আসল 1500 টাকা বের করে দেই, বাদ দিয়ে দেই, থাকবে কত? 540 টাকা। এই 540 টাকা হলো আপনার পরবর্তী স্টেপে যে টাকার ফিগার বলছে সেটার লাভ। এখন আপনি যখন আপনার এখানে কি বলছে, কত বছর সময় বের করতে চাইবেন, সময় বের করার সূত্র কি? আমরা জানি আমাদেরকে বের করতে হবে কি? কত বছর সময়। তাহলে সময় নির্ণয় সূত্র যেটা, সেটা লিখব। সময় নির্ণয় সূত্র কি? সুদ গুণ 100, নিচে হলো আসল গুণ হার। যেহেতু অঙ্কটা অনেক বড় হয়ে গেছে, সেহেতু শেষ দিকে এসে জাস্ট এই সূত্রটা ব্যবহার করবেন, যাতে অল্প এসে শেষ হয়ে যায়। আচ্ছা, সুদ কত টাকা? আপনার এখানে 540 টাকা। যেহেতু আপনার এখানে লাভ কথাটা ব্যবহার করা হচ্ছে, সুদ কথা ব্যবহার না করে লাভ ব্যবহার করা হচ্ছে, তাহলে সুদ না লিখে আমরা এখানে লাভ লিখি, সেটা বেটার হবে।
একই কথা। তো এখন লাভ কত টাকা? 540 টাকা। এর সাথে সূত্র অনুসারে 100 নিচে আসল কত? আসল হচ্ছে আপনার যেহেতু 1500 টাকা ধরে কাজ করছেন, এই যে 1500 টাকা ধরে কাজ করছেন, সেহেতু আপনার এই 1500 টাকা লিখবেন গুণ এখানে হার কত পার্সেন্ট? এই অঙ্কে আপনার হার ছিল 8%, তাহলে আপনি সেই 8% 8 লিখবেন এখানে। এখন ক্যালকুলেশন করেন, তাহলে আপনার এখানে ক্যালকুলেশন করলে কত? 0 0 0 0 কেটে দেন। এখানে আপনার 15 দিয়ে 540কে ভাগ করা যায় কিনা? যদি এখানে ভাগ করেন তাহলে 3 5 15, 5 দিয়ে ভাগ করলে 5 100 500, আর এদিকে 5 8 40 108। 3 দিয়ে যদি ভাগ করেন 3 3 9, থাকে আপনার হচ্ছে 18, তাহলে 18 যদি থাকে তাহলে 3 6 18, 3 36 হলো 108। এখন 8 দিয়ে তো 36কে ভাগ করা যায় না। যদি এখানে 4 থাকতো বা আপনার হচ্ছে অন্য কোনো সংখ্যা থাকতো, 9 থাকতো, তাহলে আপনার এখানে ভাগ করতে পারতেন। তো 36কে যদি 8 দিয়ে ভাগ করেন তাহলে হবে কত? 4 8 32, থাকে হচ্ছে 4। 4-এর জন্য আপনার পাশে যদি শূন্য বসা নিতে চান তাহলে দশমিক ধরতে হবে, হয়ে যাবে 40। 4-এর পাশে শূন্য বসালে হয়ে যাবে 40। 5 8টা গুণ করলে কত হয়? 40, তার মানে এখানে থাকবে 5। 4.5, এটা কি সময় বের করছেন, তার মানে বছর। ব্যাস, উত্তরটা হলো কি 4.5 বছর।